আজকে আমরা একটা দারুণ প্রভাবশালী বই নিয়ে কথা বলবো, এরিক রিসের লেখা দ্য লিন স্টার্টআপ। হ্যাঁ, দারুণ একটা বই। আমরা এর গভীরে যাব, মানে বিশেষ করে বইটার প্রথম দিকটা, যেখানে ভিশনের কথা বলা আছে, সেই অংশটা নিয়ে আলোচনা করব আজ। অবশ্যই। এই বইটার মূল আইডিয়াটাই খুব পাওয়ারফুল, তাই না? মানে কিভাবে কম সময়ে, কম খরচে আর ঝুঁকিটাও কম নিয়ে একটা স্টার্টআপ দাঁড় করানো যায়। একদম প্রচলিত ধারণা থেকে বেশ আলাদা। এটা শুধু থিওরি না, একটা প্রসেস আসলে। লেখক তো শুরুতেই একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে স্টার্টআপ শুধু একটা কোম্পানি না, এটা আসলে একটা এক্সপেরিমেন্ট। ঠিক। কিন্তু আমার প্রথম প্রশ্ন হলো, কোনো প্রোডাক্ট বানানোর আগে এই ভিশন বা পরিষ্কার লক্ষ্য থাকাটা এটা কতটা দরকারি? অনেকেই তো একটা আইডিয়া মাথায় এলেই ঝাঁপিয়ে পড়ে। দেখুন, দরকারি মানে খুবই দরকারি। কারণ ভিশন ছাড়া তো আপনি বুঝবেনই না কোথায় যাচ্ছেন। মানে কোন সমস্যাটা সমাধান করছেন, কাদের জন্য করছেন। আচ্ছা। এই বেসিক প্রশ্নগুলোর উত্তর যদি না থাকে, তাহলে কাজটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়ে যায়। ঠিক। ধরুন কেউ ভাবল সকালে ঘুম থেকে ওঠার জন্য দারুণ একটা অ্যাপ বানাবে। আইডিয়াটা হয়তো শুনতেও ভালো লাগছে, হ্যাঁ, হতেই পারে। কিন্তু বাজারে কি এর চাহিদা আছে? মানুষ কি পয়সা দেবে এর জন্য? এইগুলো না জেনে, ভ্যালিডেট না করে যদি অনেক সময় অনেক টাকা খরচ করে ফেলা হয়, তাহলে তো পুরোটাই জলে যেতে পারে। ঠিক ব্যর্থ হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। ভিশনটা আসলে ওই কম্পাসের মতো কাজ করে, দিক দেখায়। তার মানে নিজের আইডিয়ার প্রেমে পড়লেই হবে না, সেটাকে বাজারে একটু বাজিয়ে দেখা দরকার। এখানেই কি ওই ভ্যালিডেটেড লার্নিংয়ের ব্যাপারটা আসছে? একদম ঠিক ধরেছেন। ভ্যালিডেটেড লার্নিং মানেই হলো নিজের অনুমান দিয়ে নয়, বরং আসল ডেটা দিয়ে শেখা। আসল ডেটা মানে? মানে হলো ব্যবহারকারীরা আপনার প্রোডাক্ট বা আইডিয়া নিয়ে আসলে কি করছে সেটা দেখা। সার্ভে বা তারা কি বলছে সেটার চেয়েও বেশি জরুরি হলো তাদের ব্যবহারটা। ও আচ্ছা, মানে অ্যাকশন, নট ওয়ার্ডস। এক্স্যাক্টলি। এই শিক্ষাটাই কিন্তু আপনার ব্যবসার ভিতটা শক্ত করে। বুঝলাম। কিন্তু একটা আইডিয়াকে তাড়াতাড়ি আর কম খরচে যাচাই করার উপায়টা কি? মানে পুরো প্রোডাক্ট বানিয়ে ফেলার আগেই। হ্যাঁ, সেই জন্যই তো এমভিপি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্টের কনসেপ্টটা এসেছে। এমভিপি, রাইট। এর মানে হলো আপনার প্রোডাক্টের সবচেয়ে ছোট কিন্তু কাজের একটা ভার্সন, যেটা দিয়ে মেইন সমস্যাটার সমাধান হয় আর ব্যবহারকারীর কাছ থেকে জরুরি ফিডব্যাক বা শিক্ষাটা পাওয়া যায়। উদ্দেশ্যটা তাহলে শেখা, একদম পারফেক্ট কিছু বানানো নয় প্রথমবারেই। ঠিক তাই। অনেকে এমভিপিকে একটা অসম্পূর্ণ প্রোডাক্ট ভাবে, কিন্তু এর আসল উদ্দেশ্য হলো কম চেষ্টায় সবচেয়ে বেশি জানা বা শেখা। আর এই শেখার পুরো প্রক্রিয়াটাকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্যই তো এই বিল্ড, মেজার, লার্ন সাইকেলটার কথা বলা হয়েছে। একদম। এটাই তো লিন স্টার্টআপের ইঞ্জিন। ব্যাপারটা একটা চক্রের মতো চলে। হুম। ১. বিল্ড, মানে আপনার আইডিয়ার একটা এমভিপি বানিয়ে ফেলুন। আচ্ছা। ২. মেজার, এবার দেখুন লোকজন এটা কিভাবে ব্যবহার করছে। শুধু কতজন ব্যবহার করছে তা নয়, তাদের আচরণ বিহেভিয়ারটা ট্র্যাক করুন, ডেটা অ্যানালাইজ করুন। ডেটা, রাইট? ৩. লার্ন, এই ডেটা থেকে শিখুন। আপনার প্রথম অনুমানটা কি ঠিক ছিল নাকি ভুল? এই শেখাটাই আসল। আর অনেক সময় এটাই কিন্তু কঠিন ধাপ। কেন কঠিন? কারণ এখানে নিজের ভুলটা স্বীকার করতে হয় তো। ডেটা হয়তো বলছে আপনার আইডিয়া কাজ করছে না সেভাবে। তা ঠিক। এই শেখার পরেই তো আসল সিদ্ধান্তটা নিতে হয়। যেদিকে যাচ্ছিলাম সেদিকেই যাব, নাকি রাস্তা বদলাতে হবে। এখানেই কি পিভটের ধারণাটা আসে? হ্যাঁ, ঠিক এখানেই। যদি ডেটা দেখে বোঝেন যে আপনার এখনকার স্ট্র্যাটেজিটা কাজ করছে না, কিন্তু মূল সমস্যাটা এখনও ভ্যালিড, মানে? সমস্যাটা আছে কিন্তু সমাধানের পথটা ভুল। হতে পারে। হ্যাঁ, তখন পিভট করার কথা ভাবতে হয়। পিভট মানে কিন্তু ব্যবসা বন্ধ করে দেওয়া বা একদম নতুন কিছু শুরু করার নয়। তাহলে কি? এটা হলো একটা স্ট্রাকচার্ড কোর্স কারেকশন। মানে মূল ভিশনটা হয়তো একই থাকলো, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা আপনি বদলে ফেললেন, যা শিখেছেন তার উপর ভিত্তি করে। উদাহরণ আছে এরকম? অবশ্যই। টুইটার বা ইনস্টাগ্রামের মতো বড় কোম্পানিগুলো তো শুরুতে অন্যরকম ছিল। তারা পিভট করেই কিন্তু আজকের জায়গায় এসছে। বাহ, দারুণ ব্যাপার তো। তাহলে আজকের আলোচনায় আমরা লিন স্টার্টআপ ফিলোসফির একেবারে গোড়ার কথাগুলো নিয়ে আলোচনা করলাম। মানে একটা ক্লিয়ার ভিশন কেন দরকার। তারপর অনুমানের বদলে ভ্যালিডেটেড লার্নিংয়ের গুরুত্ব।
আর ওই এমভিপি দিয়ে পরীক্ষা শুরু করা আর অবশ্যই বিল্ড, মেজার, লার্ন লুপটা ফলো করা। এবং দরকার পড়লে পিভট করার সাহস রাখা। একদম। এই অ্যাপ্রোচগুলো জানা থাকলে আর কাজে লাগাতে পারলে নতুন কিছু বানানোর জার্নিতে অনেক ভুল পদক্ষেপ, অনেক সময় আর টাকার অপচয় বাঁচানো যায়। এটা তো শুধু স্টার্টআপ না, যে কোনো নতুন প্রজেক্ট বা প্রোডাক্টের ক্ষেত্রেই সত্যি। অবশ্যই যে কোনো উদ্যোগের জন্যই এটা প্রাসঙ্গিক হতে পারে। তো আজকের এই আলোচনা ছিল দ্য লিন স্টার্টআপ বইয়ের ফিলসফি আর কিছু বেসিক কিন্তু খুব জরুরি আইডিয়া নিয়ে। এটা আমাদের এই পর্যালোচনার প্রথম ভাগ বলা যেতে পারে। হ্যাঁ, যারা নতুন কিছু শুরু করতে চাইছেন বা কোনো আইডিয়া নিয়ে কাজ করছেন, আমার মনে হয় তাদের জন্য এই কনসেপ্টগুলো খুব কাজের হতে পারে। প্রচলিত অনেক ধারণার থেকে বেশ আলাদা, কিন্তু ইফেক্টিভ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য। ধরুন নিজেদের কোনো আইডিয়া বা প্রজেক্টে যদি এই বিল্ড, মেজার, লার্ন চক্রটা লাগাতে হয়, তাহলে এই 3টে ধাপের মধ্যে বানানো, মাপা আর শেখা কোনটা শুরুতে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হতে পারে আর কেন? এটা নিয়ে একটু ভাবলে হয়তো আজকের আলোচনাটা আরও